কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন তো চলতেছেই এবং তারই ধারাবাহিকতাতে আমরা পড়তেছিলাম স্যার বই পড়া প্রবন্ধের এমসিকিউ প্রশ্ন উত্তর। এখন 6 নাম্বার টাইপে যাব, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। একটু খেয়াল করবেন, এখানে যেহেতু অপশন থাকে 3টা, তার মধ্যে আবার চয়েস করতে হয় 1 না 2, 2 না 3, তাই এটা কিন্তু একটু বুঝে উত্তর করতে হবে। মুখস্থ উত্তরের জায়গাটা এখানে কম, চিন্তার খেলাটা এখানে বড়। ওকে স্যার, তাহলে একটু খেয়াল করবেন, আমরা একটু আগাই স্যার। দেখেন কি কি বলা হচ্ছে। 1 নাম্বার প্রশ্ন, ডক্টর অসীম চিকিৎসা বিষয়ক, আমি আস্তে আস্তে পড়বো, খেয়াল করবেন, চিকিৎসা বিষয়ক কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন। বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান, কিন্তু ডক্টর অসীম বলেন এই বই পড়া সময়ের অপচয় মাত্র। কারণ ডক্টর অসীম একজন ডাক্তার, সে তার ডাক্তার যেটাতে ইনকাম করা যায় সেটারই সে বড় করে দেখতেছে। একটা জ্ঞানের বই, কবিতার বই, যেটা আপনার মনকে ঠান্ডা করবে, ওটাকে সে পাত্তা দিচ্ছে না। তার মানে বই পড়া প্রবন্ধে যারা মানে অর্থনৈতিক দিকের দিকে মনোযোগ দেয়, ওটা এখানে প্রকাশ পাচ্ছে। আশা করি দেখি কি আসে। উদ্দীপক ডক্টর অসীমের কথার প্রতিধ্বনি কি স্যার? শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, এক। দ্বিতীয়, কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কম্মার দলে ফেলে দিই, এই যে স্যার অপচয় মাত্র, তার মানে এইটা বলা যায়। শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু, আমরা একটা শিক্ষার ফল পাওয়ার জন্য আমরা সবাই পাগল, উদ্বাহু হয়ে আছে। তার মানে স্যার এটা আসল উত্তর হবে গ, অর্থাৎ আমরা শিক্ষার ফল চাই ইনস্ট্যান্ট ডাক্তারের প্রতি, সেই কারণে। আর স্যার কি, কেউ স্বেচ্ছায় বই পড়লে তাকে নিষ্কর্মার দলে ফেলে দিই, এই দুইটা চিন্তা থেকে ডক্টর অসীম কিন্তু এই কথাটা বলছেন। ক্লিয়ার স্যার? তাহলে উত্তর হবে গ ও ঘ, মানে সরি 2 ও 3, অর্থাৎ গ, উত্তর হবে গ। ক্লিয়ার স্যার? এবার আমরা এখানে কিছু অতিরিক্ত লাইন আছে, এগুলো আসলে প্রিন্টিং মিস্টেক, এগুলো কেটে দেওয়া যাবে, সমস্যা নাই স্যার। সামনের দিকে আমরা আগাচ্ছি, দেখেন 96 নাম্বার, সেটা কি? যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন। এই উক্তিটিতে বোঝা যায় পেশাদার শিক্ষকরা কি স্যার? সংকীর্ণ মনা। এক, কি বলছে? যারা হাজারখানা ল রিপোর্ট কি ওই সময় সবচেয়ে দামি পেশা ছিল আইনজীবী। আইনজীবী হইতে হলে, এখন যখন বিসিএস হইতে হলে বিসিএস ক্যাডারের গাইড পড়তে হয়, তখন স্যার আইনজীবী হইতে হলে ল রিপোর্ট পড়তে হইতো। তো কি বলতে, যারা 1000টা ল রিপোর্ট কিনতে প্রস্তুত, তারা একটা কবিতার বই কিনতে স্যার রাজি না, প্রস্তুত না। ক্লিয়ার স্যার? তো পেশাদার শিক্ষকদের এখানে কি প্রকাশ পাচ্ছে স্যার? কেন কবিতার বই কিনতে রাজি না? এক, তারা সংকীর্ণ মনা মানে ন্যারো মাইন্ডেড হইতে পারে স্যার। 2 কি, সাহিত্য বিমুখ, এইটাও সত্যি। 3 কি, বৈষয়িক বুদ্ধি তাড়িত। বৈষয়িক মানে স্যার যেটা বিষয়, যেটা আমার টাকা দেয়, বস্তুগত লাভ, ওই বুদ্ধি তাড়িত। হ্যাঁ স্যার, আমরা এই 3টা কারণে, আমরা একে তো ন্যারো মাইন্ডেড, নতুন জ্ঞান চাই না, একই জ্ঞান। দ্বিতীয়, আমরা সাহিত্য থেকে অনেক আলাদা। তৃতীয় কি স্যার, আমরা বৈষয়িক বুদ্ধি তাড়িত, অর্থাৎ যে বৈষয়িক লাভ, সেই লাভের জন্য আমরা পড়াশোনা করি। তাই এর উত্তর হবে 3টা। আমরা হাজারখানা ল রিপোর্ট কিনো, একটা কবিতার বই কিনি না, এই 3টা কারণে। পরিষ্কার স্যার? খুবই সহজ, আশা করি। সময় নষ্ট করবো না, ধাপাধাপ চলে যাব স্যার। পরের প্রশ্নটা আমরা যাবো স্যার 97 নাম্বার প্রশ্ন। দেখেন স্যার, ভালো করে খেয়াল করবেন। বই পড়া ও শিক্ষা ও মনস্তত্ত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় কি কি স্যার? বই পড়া শিক্ষা ও মনস্তত্ত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় হচ্ছে 1, জ্ঞান চর্চা, অবশ্যই তো তা বলছে। 2, সংস্কৃতিবোধ। না স্যার, এইটা আসলে সংস্কৃতিবোধ কিন্তু আমাদের বই পড়ার মধ্যে খুব ডিটেলে বলা নাই স্যার। 3 হচ্ছে আত্মার মুক্তি। হ্যাঁ স্যার, এখানে কিন্তু আত্মার মুক্তির কথাও বলা। তার মানে আদতে উত্তর হবে স্যার গ, অর্থাৎ 1 ও 3 বই পড়া শিক্ষা মনুষ্যত্বে কি পাই স্যার? জ্ঞান চর্চা ও আত্মার মুক্তিকে এখানে পাই। ওকে স্যার, এইবার আসেন 98 নাম্বার প্রশ্ন। আর একটু বলে, আমাদের বইয়ে মাঝে মাঝে একটা দুটো উত্তরে ভুল থাকতে পারে। ভিডিও ক্লাসটা কিন্তু এই কারণে যে ব্যাখ্যা দিয়ে আপনাকে ভুলটা আরো শুদ্ধ করে দেওয়া। তো এটা নিয়ে কোনো তর্ক বা অস্বস্তির কিছু নয়, প্রিন্টিং মিস্টেক মাঝে মাঝে বইয়ে ভুল চলে আসে। এবার স্যার আমরা সামনের দিকে আগাই। 98 নাম্বার, সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, কারণ এটি কি স্যার? স্বশিক্ষিত হবার সুযোগ দেয়। অবশ্যই তাই। 2, জাতীয় সমৃদ্ধি অর্জনে সহায়তা করে। স্যার এইটা সরাসরি নাই, এবং সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয়, এইটাও সত্য স্যার। সাহিত্য চর্চা কি করে স্যার? জাতিকে সমৃদ্ধ করে, এটাও কিন্তু বলা আছে, জাতি অবগহন পাপ মুক্ত হব। তার মানে কি স্যার? স্বশিক্ষিত হবার তো সুযোগ দেয় অবশ্যই, জাতীয় সমৃদ্ধি অর্জনে সহায়তা করে, সুশিক্ষিত হওয়ারও সুযোগ দেয়। তার মানে স্যার সাহিত্য চর্চার সর্বপ্রধান অঙ্গ, তার কারণ 3টাই, 1, 2, 3ই হবে উত্তর। ক্লিয়ার স্যার? এইবার আগান 99 নম্বর প্রশ্ন। লেখকের মতে শিক্ষা হচ্ছে কি? খেয়াল করবেন স্যার, অর্জন সাপেক্ষ, মানে যেটা দান সাপেক্ষ না, মানে দান সাপেক্ষ মানে আমি কি দিতে পারি স্যার? আমি অনেক কিছু দিতে পারি, 14 পুরুষে আলাপ করতে পারি, সব পড়া কি আপনার ভাল লাগবে? নাও লাগতে পারে। তার মানে অর্জন সাপেক্ষ, আপনি কি পরিমাণ গ্রহণ করতে পারেন। আর গ্রহণ ক্ষমতা সাপেক্ষ, তার মানে আপনার গ্রহণ ক্ষমতা। দেখেন 2 আর 3 অপশন কিন্তু একই মিনিং। তার মানে স্যার উত্তর হবে 2 ও 3, অর্থাৎ গ, যে লেখকের মতো শিক্ষা হচ্ছে স্যার আপনার অর্জন করার ক্ষমতা আর গ্রহণ করার ক্ষমতার উপর নির্ভর করে। একটু বুঝায় বলি, একই ক্লাসে একই ম্যাথ টিচার পড়ায়, কেউ 80 পায়, কেউ 60 পায়, আমি ফেল করি। আমি ম্যাথে স্যার ফেল করতাম ছোটোবেলায়। তো কেন স্যার? এর কারণটা কি? কারণ টিচার যে ভিন্ন ভিন্ন পড়াচ্ছে তা কিন্তু না, 40 জন একইভাবে পড়াচ্ছে। মুশকিল হচ্ছে শিক্ষা ডিপেন্ড করে আমার গ্রহণ করার ক্ষমতার উপর, টিচার কি পড়ালো তার উপর আসলে নির্ভর করে না। এইবার দেখেন স্যার
100 নাম্বার প্রশ্ন, সেটা কি আমরা সেঞ্চুরি করে ফেলছি আল্লাহর রহমতে। আসেন স্যার কি বলতেছে একটু খেয়াল করবেন। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায় মানে বাধা কি? নিজে নিজে জ্ঞান অর্জন এবং প্রপারলি জ্ঞান অর্জন করার মধ্যে বাধাটা কি স্যার? জাতিকে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করা। হ্যাঁ, এটা কবি বারবার বলছে। আনন্দ না থাকলে স্যার স্বশিক্ষা সুশিক্ষা দুইটার একটাও হবে না। দুঃখ দারিদ্র সংকটপূর্ণ জীবন, এইটাও বল স্যার যে আমরা দারিদ্র্যের শুরুতেই বলা, আমরা দারিদ্র্যের এত কষাঘাতের মধ্যে আছি যে এই সময় যদি আপনার কারো বই পড়তে বলি সেটা সে কুপরামর্শ হিসাবে নিবে। ওকে স্যার, এইটা। এবং স্যার লাস্ট কথা কি, পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা স্যার, সেইটা ওইভাবে সরাসরি বলা নাই। আসলে উত্তর হবে স্যার 1 ও 2। ওকে স্যার, অর্থাৎ দেখেন এখানে অপশন 2টা আসছে, আর 2টা অপশন আসবে স্যার, প্রিন্টিং মিস্টেক, কিন্তু মূলত উত্তর হবে 1 ও 2। ক্লিয়ার স্যার? আমরা সামনের দিকে আগাইলাম। 101 নম্বর পৃষ্ঠা, শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন, ভেরি গুড। সুশিক্ষিত হিসাবে গড়ে তুলতে পারেন, এটাও ভেরি গুড। আর কি স্যার? দেখেন শিক্ষার পথ দেখাইতে পারেন, এটা সত্য। সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারেন, এটা কি সত্য? না স্যার, আমরা বলছি সুশিক্ষিত সেই হয় যে স্বশিক্ষা অর্জন করে, শিক্ষক সেটা পারে না। আর কি? তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন, এটাও সত্য। তার মানে উত্তর হওয়া উচিত স্যার 1 ও 3 অর্থাৎ খ। এই দুইটা কর্মকাণ্ডই তারা ঘটায়। আমরা একটু সামনের দিকে আগাইলাম স্যার। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর কি হয় স্যার? খেলাধুলার উন্নতি হয়, থাক স্যার, খেলাধুলার কথা ডিরেক্টলি বলা নাই। আত্ম উদ্বোধিত হয়, মানে স্যার নিজের আত্মার সেলফ যে জ্ঞান, নিজের ভেতরের যে শক্তি তা যদি বেড়ে যায়। আর কি স্যার? অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়। দেখেন স্যার দুইটার কিন্তু প্রায় একই রকম উত্তর। তার মানে 102 এর উত্তর হবে স্যার 2 ও 3 অর্থাৎ গ নাম্বার। আত্ম উদ্বোধিত হয় এবং অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়। চমৎকার। 103, জাতির আত্মরক্ষার জন্য প্রয়োজন কি স্যার? সাহিত্য চর্চা অবশ্যই, স্বশিক্ষিত হওয়া অবশ্যই, লাইব্রেরি প্রতিষ্ঠা করা অবশ্যই স্যার। তিনটার একই পারপাস, একই উদ্দেশ্য। তাই উত্তর হবে স্যার 1, 2 ও 3 অর্থাৎ 4 নাম্বারটা। ক্লিয়ার স্যার? দেখেন আমরা সামনের দিকে আগাবো, সময় একদমই নষ্ট করব না, চলে যাব 104 নাম্বার প্রশ্ন। একটু খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। দেখেন কি বলতেছে। বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষক হলেন শিক্ষার্থীর কৌতূহল উদ্রেককারী, সত্য, তাদের কৌতূহল জায়গায়। বুদ্ধি জাগ্রতকারী, সত্য। এবং ত্রাণকর্তা তো অবশ্যই না, কবি সাহেব বলে না গার্ডিয়ানরা মনে করে আমরা ত্রাণকর্তা মুক্তি দিব, কিন্তু আসলে কিন্তু তা না। তার মানে উত্তর হবে স্যার 1 ও 2 অর্থাৎ গ নাম্বারটা। দেখেন স্যার প্রমোদ চৌধুরী রচিত গ্রন্থ হলো কি স্যার? রায়াতের কথা সত্য, চারিয়ারের কথা সত্য, সনেট 50 আগেই বলছি মাইকেলের পরে বিখ্যাত সনেট রচয়িতা হচ্ছে প্রমোদ চৌধুরী। তার মানে স্যার উত্তর হবে 1, 2 ও 3। চমৎকার স্যার। চলে যাই 106 নাম্বার আলাপে। বাঙালিদের ধারণা শিক্ষা তাদের কি করবে স্যার? গায়ের জ্বালা দূর করবে, এটা বইয়ের লাইন। গায়ের জ্বালা চোখের জল দুই দূর করবে, গায়ের জ্বালা দুই করবে, চোখের জল দূর করবে, ধর্মচর্চা থেকে বঞ্চিত করবে, এমন কথা গল্পে নাই। বাস্তবে বাঙালিরা এরকম মনে করতে পারে, কিন্তু গল্পে এরকম কিছু নাই স্যার। তার মানে উত্তর হবে 1 ও 2। চমৎকার। 107 নাম্বার, প্রমোদ চৌধুরীর মতে সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলেও এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, এটা মূল সমস্যা। এই শিক্ষার ফল গায়ের জ্বালা দূর করবে, এটাও একটা কারণ। এই শিক্ষার কোনো বাজার দর নেই। এই শিক্ষায় স্যার আপনার কি হবে স্যার? ও একটু দেখেন স্যার, আমি একটা জিনিস ভুল করছি, গায়ের জ্বালা মোটেও দূর করবে না, একটু খেয়াল করবেন। যেটা বলতেছিলাম সাহিত্যের সর্বপ্রধান অঙ্গ, তার কারণ কি? এই শিক্ষার হাতে হাতে পাওয়া যায় না, এইটা হচ্ছে মূল ব্যাপার। কি স্যার? হাতে হাতে আসলে শিক্ষার ফল পাওয়া যায় না, এই শিক্ষার কোনো বাজার দর নেই, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু এই শিক্ষা গায়ের জ্বালা দূর করবে সেটা কিন্তু বলা নাই স্যার। তার মানে উত্তর হবে 1 ও 3। ওকে স্যার, এই দুটো জিনিস মেলে। এবার আসেন স্যার 108 নাম্বার, সেখানে কি বলা হচ্ছে একটু খেয়াল করব। প্রমোদ চৌধুরীর মতে আজকের বাজারে কিসের অভাব নেই? বিদ্যাদাতার অভাব নেই এবং দাতা কর্ণেরও অভাব নেই। ক্লিয়ার স্যার? এই দুইটাই বলা, অর্থাৎ 1 ও 3। এটাও হুবহু বইয়ের লাইন, দ্বিতীয় পৃষ্ঠাতে আপনি পাবেন। 109 নম্বর প্রশ্ন আমরা পাই, প্রমোদ চৌধুরীর মতে শিক্ষকের কাজ কি স্যার? প্রমোদ চৌধুরীর মতে শিক্ষকের কাজ হলো শিক্ষার পথ দেখিয়ে দেওয়া, সত্যি। ছাত্রকে কৌতূহল উদ্রেক করা, আগ্রহ বাড়ানো, এটাও সত্য। বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করা, এইটাও সত্য স্যার। তার মানে বলা যায় 1, 2, 3, 1, 2, 3 এটাই এটার সঠিক উত্তর। দুঃখিত স্যারেরা। এবং আমরা শেষ প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে 110 নাম্বার প্রশ্ন। সেখানে বলা হচ্ছে বই পড়া প্রবন্ধে লেখকের মতে জীবনকে সুন্দর ও মহৎ করার প্রস্তাব অনেকের কাছে মনে হয় কি থাকবে স্যার? যন্ত্রণাদায়ক ঠেকতে পারে, অনেকের কাছে স্যার নির্মম ঠেকতে পারে, আবার কি স্যার নিরর্থক,
হ্যাঁ স্যার, এই তিনটাই ঠিকতে পারে। নির্মম ও নিরর্থক যন্ত্রণাদায়ক কিন্তু হুবহু বইয়ের মধ্যে বলা নাই, তার মানে আদতে উত্তর হওয়া উচিত যৌক্তিকভাবে 2 ও 3। বুঝতে পারছি স্যার। এই ছিল আমাদের আয়োজন, আমাদের যেই বহুপদী প্রশ্নগুলো। এর বাইরে আমরা নতুন করে আলাপ করব অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামী পর্বে আপনাদের শুভকামনা জানালাম। আল্লাহ হাফেজ সবাইকে।